দর্শক, আমরা এই বিষয়ে আরো খবর জানবো। কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ বিশ্বাস, আপনার রিপোর্টটি আমরা এতক্ষণ দেখছিলাম। এই যে পদ্মা ব্যারাজ প্রকল্প, এই প্রকল্পের ফলে 3 বিভাগের 24 জেলার মানুষ আর কি কি সুফল পাবে, একটু জানাবেন বিস্তারিত। হ্যাঁ শাকিল, আসলে পদ্মা ব্যারাজ যদি বাস্তবায়িত হয় বা নির্মিত হয়, এই অঞ্চলের মানুষ বিশেষ করে পদ্মা তীরবর্তী অর্থাৎ পদ্মা রিলেটেড প্রায় 3 বিভাগের প্রায় 24 বিপুল সংখ্যক মানুষ কিন্তু 24টি জেলার মানুষ কিন্তু উপকৃত হবেন। বিশেষ করে এই এলাকার, বিশেষ করে পদ্মা এই শুষ্ক মৌসুমে, এখন শুষ্ক মৌসুম চলছে, এই মৌসুমে কিন্তু পদ্মা, এমনকি পদ্মার শাখা নদীগুলোতেও কিন্তু পানি নেই, একেবারেই শুষ্ক। এর ফলে যেটি হয়েছে, পদ্মা তীরবর্তী অর্থাৎ এইসব নদী সম্পর্কিত যে সমস্ত জেলা রয়েছে, মানুষ রয়েছে, তারা কিন্তু খুব একটা ভালো নেই। বিশেষ করে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, কৃষি অর্থনীতিতেও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। শাকিল, আমরা একজন এর সাথে একটু কথা বলতে চাই, নদী এলাকার তিনি বাসিন্দা। এই যে পদ্মা ব্যারাজ তো যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে আপনারা কি উপকৃত হবেন, কিভাবে একটু যদি বলেন। আমরা সারা জীবন মনে করেন নদীতে কর্ম করি, 6 মাস শুকনা থাকে নদী আর 6 মাস পানি থাকে। এই ব্রিজটা হলিবার দেখা যাচ্ছে সারা বছর যদি নদীতে পানি থাকতো তাহলে আমরা সারা বছর ভালোভাবে কর্ম করে চলতে পারতাম। এটাই আমাদের হচ্ছে কি, আমরা একটু ভালোভাবে চলতে পারতাম। শাকির, এই সমস্ত যারা কর্মজীবী মানুষ, তারা কিন্তু বলছেন এই পদ্মা ব্যারাজ যদি বাস্তবায়িত হয় তারা উপকৃত হবেন। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই অঞ্চলে কিন্তু বিশেষ করে কুষ্টিয়ার মধ্যে, কুষ্টিয়া কেন্দ্রিক কিন্তু প্রায় 7টি কিন্তু নদী রয়েছে। এই নদীগুলো কিন্তু শুকিয়ে চৌচির হয়ে গেছে, এবং এই যদি পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে আমরা জানি যে প্রায় 3000 মিলিয়ন কিউবেক পানি কিন্তু ধারণ করা সম্ভব হবে। আর এই পানিতেই কিন্তু এই অঞ্চলের মানুষ, বিশেষ করে এইসব যে শুষ্ক মৌসুমে যে বালুচর, ধুধু বালুচর, পদ্মা থেকে শুরু করে যেসব নদী শুকিয়ে যায়, সেই সব নদী কিন্তু প্রাণ ফিরে পাবে। শাকিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।